আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো গত ভিডিওতে আমি Adobe Premiere Pro যে ইয়াসটা ছিল যেটা টুলবার ছিল সেটা সম্পর্কে আলোচনা করছিলাম এবং তার আগের ভিডিওতে আমরা এখানে ইন্টারফেস নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফেক্ট কন্ট্রোল, নোমেট্রিক কালার, তারপরে এসেনশিয়াল গ্রাফিক্স এবং এসেনশিয়াল সাউন্ড নিয়ে এবং টেক্সট নিয়ে আলোচনা করব। সো আলোচনা করার পূর্বে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেব। এইরকমভাবে ওপেন করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা মিডিয়া ইনপুট করে নেব। এখানে আমরা একটা মিডিয়া ইনপুট করে নিচ্ছি। মূলত আমি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি, আমি সেখান থেকে আমি দেখাচ্ছি। এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে রাখছি আমি এখানে। আমি এটা টাইমলাইনে ড্র্যাগ করতেছি। আমরা তো জানি যে কীভাবে টাইমলাইনে ড্র্যাগ করতে হয়। একটা ভিডিও আমি এখান থেকে ইনপুট করে নিলাম। নেওয়ার পরে গত ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমরা যদি অডিওর মধ্যে সাউন্ড অফ করতে চাই তাহলে এই যে যেটা আছে মিউট, ঠিক আছে, মিউট ট্র্যাক এটা দিয়ে কিন্তু আমরা সাউন্ডটা অফ করতে পারি। আর স্লো মোশন যেটা আছে, স্লো মোশন আছে না, এটা স্লো মোশন ট্র্যাক, এটা দিয়ে মূলত আমাদের যে আইকনটা আছে, এই আইকনটা দিয়ে আমরা এটা স্লো ট্র্যাক করতে পারবো। আর যদি আমরা এই ভিডিওর মধ্যেই যদি কোনো ভয়েস রেকর্ড করতে চাই তাহলে যে ভয়েস ওভার রেকর্ড যেটা আছে সেটা দিয়ে আমরা ভয়েস ওভার রেকর্ড করতে পারবো। মূলত এইটাই আমি বলতে ভুলে গেছি। সো আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ইফেক্ট কন্ট্রোল যেটা আছে সেটার সম্পর্কে জানবো এবং কোনো ইফেক্ট না করে, ইনপুট না করেই, ঠিক আছে, আমরা এখান থেকে জানবো। আমরা এখান থেকে যেটা লেখা আছে সেটা হলো, প্রথমে লেখা আছে এফএক্স মোশন। এই ভিডিওর মধ্যে লেখা আছে এফএক্স মোশন। এই মোশনের মধ্যে যেটা আছে সেটা হলো পজিশন আর হলো স্কেল যেটা আছে। আমরা পজিশন এবং স্কেল সম্পর্কে জানবো। যদি আমরা এখানে পজিশনটা আমরা এই সাইড থেকে এই সাইডে যে কোনো একটা সাইডে নিয়ে যেতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে যদি আমরা এটা এই জায়গায় সরাই তাহলে কিন্তু এটা আমাদের এই এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে, ঠিক আছে। এটা হলো মূলত আমাদের পজিশন, আমরা কোন পজিশনে রাখতে চাচ্ছি সেটা হলো আমাদের পজিশন। আর এটা হচ্ছে আপার ল, মানে আপার লো, এই পজিশনটা হচ্ছে আপার লো। আমি কোনো উপরে রাখবো নাকি নিচে রাখবো সেটাই, এটা এই যে আপার এবং লো এইটা, ঠিক আছে। আমরা যখন এটার অ্যানিমেশন দেখবো তখন এটা আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি কাজ করে। আর স্কেল আমরা এখান থেকে দেখছি এখানে 100% দেওয়া আছে। আমরা যদি এটা রাইট ক্লিক লেফট ক্লিক করে আমরা যদি এটা কমা বাড়ানো করি তাহলে কিন্তু এটা জুম এবং জুম আউট যেটা বলে সেটা কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। তারপর যেটা আছে রোটেশন, ঠিক আছে, আমরা যে রোটেশন যেটা করি আমাদের 0% দেওয়া আছে। আমরা যদি এরকম করি যে আমাদের রোটেশন হচ্ছে, ঠিক আছে, এটা আমরা কিন্তু এই যে রোটেশন হচ্ছে, ঠিক আছে, আমরা এখান থেকে 0 করে দিচ্ছি যাতে পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলাম। তারপর লেগছে পেইন্টের, এটা কিন্তু আমরা মূলত যখন এই যে কাজ করি, ওই যে যখন কাজ করি আমরা যখন পজিশনে যে কাজ করি সেম ভাবে এটাও কিন্তু সেম ভাবে কাজ করে। এটা ওই আমাদের যেটা আছে সেটা ভাবে কাজ করে। আমরা এখান থেকে দেখছি অপাসিটি। এই অপাসিটি এখানের মধ্যে অনেকগুলো টুল রয়েছে। সেটা হলো যে এখানে লেগছে ইলিপস টুল আর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল টুল এবং পেন টুল। এটা দিয়ে কিন্তু মূলত মাস্কের কাজ করে এটা দিয়ে, ঠিক আছে। ইলিপস টুল আর এই যে আপনার রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে, ঠিক আছে, পলিগন রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়ে মূলত শেপ ড্রয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর পেন টুল মূলত মাস্কিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা যায়। আর এখানে লেখা আছে অপাসিটি। অপাসিটি মূলত এই যে এখানে 100% দেওয়া আছে, কারণ আমার এখানে 100% করা আছে, এই জন্য 100% দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমার 100% দেওয়া আছে। এখান থেকে আমি যদি অপাসিটিটা কমিয়ে দিই, এখান থেকে এই যে কমিয়ে দিচ্ছি, আমার কিন্তু এটা প্রোগ্রাম মনিটরের দিকে তাকালে আমি বুঝতে পারবো যে এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার এখানে আলোকিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি যদি 100% দিয়ে সবসময় মূলত 100% দিয়েই রাখা হয়। আর আমরা যখন এখান থেকে ব্লেন্ডিং মোড করবো, ব্লেন্ডিং মোড যেটা আছে ব্লেন্ডিং মোডের এখানে অনেকগুলো অপশন আছে। এগুলো আলাদা আলাদা করে একদিন আলোচনা করতে হবে, কারণ এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই ব্লেন্ডিং মোডে আমি আলাদা একটা ভিডিও করে দিব। এখানে লেখা আছে টাইম, ঠিক আছে। এখানে যে আইকনটা আছে এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে স্পিড টাইম এগুলো দেখতে পারবো। এখান থেকে মূলত কি ফ্রেম দিয়ে কাজ করে এটা, ঠিক আছে। আমরা যদি এটা একটু উঠায় দেওয়ার পরে কিন্তু ওকে করি তাহলে কি ফ্রেমটা আমাদের চলে গেল। এখান থেকে যদি আমরা ওরকম ভাবে কাজ করতে পারবো। এটা মূলত কি ফ্রেম ছাড়া এটা কাজ করে না।
সো আমরা জানি যে আমাদের ইয়ার মধ্যে আমাদের ইফেক্ট কন্ট্রোল যেটা আছে, এটা আমরা যে কোনো ইফেক্ট এখান থেকে যদি অ্যাপ্লাই করি, আমাদের এখানে যেমন ইফেক্ট আছে, এই ইফেক্টের উপরে যে কোনো ইফেক্ট আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করি, আমরা মূলত কন্ট্রোল করতে পারবো এখান থেকে। আমরা এটা পরবর্তীতে দেখে নেবো যে কীভাবে এটা কন্ট্রোল ইফেক্টে কীভাবে কাজ করে, সেটা দেখে নেবো আমরা এখান থেকে। স্যার এখান থেকে তারপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোমেট্রিক কালার যেটা আছে, লোমেট্রিক কালার। এই লোমেট্রিক কালারের উপরে আমরা এখান থেকে লোমেট্রিক কালার দেখতে পারতেছি। এখানে যদি আমরা এটার উপরে অটো করি, ঠিক আছে, অটো যদি আমরা করি, মূলত এখানে আমরা যখন এই ইয়া করব, আমরা যখন লোমেট্রিক কালারে কাজ করব, তখন অবশ্যই এটা আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমাদের যে ইনপুট বার আছে, আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেল থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে যে নিউ আইটিএম থেকে, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। আমাদের যে ভিডিও রেজলিউশন আছে সেই রেজলিউশন অনুসারে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। এভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে যখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর সিলেক্ট করার সাথে সাথে আমাদের লোমেট্রিক কালারের যে আইকনটা আছে, লোমেট্রিক কালারের এখান থেকে আমরা এখান থেকে যদি কোনো লাট ব্যবহার করতে চাই, তাহলে এখান থেকে আমি এই যে কাস্টম যেটা আছে, এটা এখান থেকে আমি লাট ব্যবহার করতে পারবো। এটা আমি পরে দেখাবো, কারণ লাট ব্যবহারের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকে আমরা শুধু মূলত প্রাথমিক যেটা আছে সেটা দেখব। সো আমরা ব্রাউজে যাচ্ছি না, আমরা নন করে দিচ্ছি। এখান থেকে যেটা লেখা আছে সেটা হচ্ছে লেখা আছে আমার অটো, ঠিক আছে। আমরা এই যে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক দিয়ে দিলে আমরা অটো দেই। অটো দেওয়ার পরে আমাদের এখানে দেখেন, এখানে কিছু হলো কালার পরিবর্তন হয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতেছি। এই যে আমরা এখান থেকে যদি আমরা এটা টিক মার্কটা উঠাই দিই, তাহলে কালারটা কীরকম হলো, আর এটা যদি টিক মার্ক দেই তাহলে কালারটা কীরকম হলো, এরকম। আমরা মূলত অটো দিয়ে কাজ করবো না, আমরা যেহেতু কালার গ্রেডের কাজ করবো, তো অবশ্যই কালার কারেকশন করে নেবো এখান থেকে, ঠিক আছে। আমরা অটো মূলত দিব না, অটো দিলে আমাদের কাজটা সে ইয়ার মতো হয়ে যাবে। আমরা অটো দিব না, আমরা এখান থেকে রিসেট করে দিচ্ছি। রিসেট করে দিয়ে আমি মূলত এখান থেকে যেটা আছে, আমি এখান থেকে যদি আলো বাড়াতে কমাতে পারি, যে আমার ভিডিওটা আমার প্রোগ্রাম মনিটরের দিকে তাকালে দেখা যাবে আমাদের কালারটা কীরকম হচ্ছে। আমরা যদি একটু মূলত আমাদের কালারটা লাল করলে আমরা বেশি পছন্দ করি, আর এই দিক থেকে আমরা একটু সবুজ করে দিচ্ছি। এই যে আমাদের কালার কিন্তু অলরেডি পরিবর্তন হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমরা যদি দেখি এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া কীভাবে হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা এখানে যে স্লট যেটা আছে, এটা স্যাচুরেশন যেটা আছে, স্যাচুরেশন যদি আমি একটু কমিয়ে দেই, একটু বাড়িয়ে দেই, তাহলে এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে কত সুন্দর একটা লুক চলে আসতেছে এখান থেকে। আমরা এখান থেকে যদি লাইট যেটা আছে, লাইটের যেটা আছে সেটা যদি আমরা একটু বাড়িয়ে দিই কিংবা কমিয়ে দিই, এখান থেকে লাইটের এটা ভালো দেখা যাচ্ছে। এই যে এখান থেকে এইভাবে মূলত আমরা একটা একটা করে যে টুলগুলো আছে সেটা আমরা দেখে নেব এখান থেকে। শ্যাডোটা আমি একটু বাড়িয়ে দিলাম, ইয়াটা একটু কমিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের ব্ল্যাক কালার যেটা আছে, এই ব্ল্যাকটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখতে কিন্তু আমাদের এটা একটু ভালো হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। এটা হলো বেসিকের মধ্যে যেটা আছে, এটা বেসিক কারেকশনের মধ্যে। আর আমরা এখান থেকে যদি আরও কিছু দেখি, সেটা লেগেলে ক্রিয়েটিভ যেটা আছে, ক্রিয়েটিভের এখান থেকে কিন্তু অনেকগুলো কারেকশন করা যায় এখান থেকে। এই যে আমরা এইভাবে ক্রিয়েটিভের মধ্যেও আমরা কিন্তু এটা কারেকশন করতে পারি। এইভাবে আমরা কমিয়ে দিই, এখানে কিন্তু স্যাচুরেশন বাড়িয়ে গেছে অনেকটা, ব্যালেন্স বেরিয়ে গেছে। এখান থেকে যদি দিই তাহলে আমার এটা কমে গেছে। এরকম করে আমরা এখান থেকে এই যে জুম করে এটা কিন্তু আমরা কমানো বাড়ানো করতে পারি, ঠিক আছে। আমি কোন ধরনের কালার দিতে চাই সেই কালার দিকে এটা মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই এই আমাদের যে এই চার কোণা বিশিষ্ট যেটা প্লাস চিহ্ন আছে, এটাই মূলত সেই কালার। এখান থেকে আমি যদি এবার বাড়ানো কমানো করি, তাহলে কিন্তু আমি এখান থেকে কারেকশনটা করতে পারবো। আমরা এখান থেকে একটু উঠাই দিলাম, এটা আমি এটা গ্রিনের দিকে নিয়ে গেলাম, এটা এই যে গ্রিনের দিকে নিয়ে গেলাম। এখান থেকে কিন্তু আমি এটা হাই টেম্পারেচার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আরও কিছু আছে, যেমন ক্যানভার আছে, এটা এখান থেকে আমি মূলত এই যে আমার কারেকশনটা আছে, যে আমাদের যখন এই যে এইটা মাউস পয়েন্টার যখন আমাদের পেন টুলের মতো আসবে, তখন এটা দিয়ে আমরা কারেকশন করতে পারবো, ঠিক আছে। এই যে আমার কিন্তু কালার এমন সমান হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আমি যতটুকু পরিমাণ চাই ততটুকু পরিমাণ এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এই যে আমার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সব কিছু, যে আমি কতটুকু পরিমাণ কাজ করতেছি সেটা এখান থেকে আমার দেখা যাচ্ছে। আমার নিচে যে লেখা দেখি, যখন আমাদের এই আইকনটা, যখন আমাদের প্লাসের আইকনটা যখন পেন টুলের মতো আসবে, তখন কিন্তু এটা আমরা কারেকশন করতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের এখান থেকে কারেকশন এখান থেকে করতে পারবো যতটুকু পরিমাণ আমার প্রয়োজন, আমি যেটা নিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি মূলত সেটাই এখান থেকে রাখবো। এখানে আরও কিছু অপশন আছে, এখানে দেখা যাচ্ছে এই যে আরও কিছু অপশন আছে। আমি স্যাচুরেশন কমাইতে বাড়াইতে এবং সাদা করতে চাই, যদি চাইলে সাদা করতে পারবো।
এখান থেকে আমরা এই প্রোগ্রাম মনিটর দিকে একটা একটা করে তাকিয়ে তারপর এখান থেকে দেখব। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা একটা একটা করে দেখে নিব এবং কোন কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কালার গ্রেডের ক্ষেত্রে সেটাই আমি করব। ঠিক আছে, এখানে আমরা দেখলাম RGB। ঠিক আছে, এখানে RGBর যেটা অপশন আছে সেটা দেখলাম। আমরা এখান থেকে আরো কিছু অপশন রয়েছে, সেটা এই যে কালার উইথ ম্যাচ। ঠিক আছে, আমরা এখান থেকে কালার উইথ ম্যাচও করতে পারবো এখান থেকে যদি আমরা এখানে ঠিক মতো কাজ করি। এই যে আমার কিন্তু এখানে বাড়া কমা করতেছে, এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে কাজ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আছে। মূলত আমরা যখন এখান থেকে যখন কালারের কাজ করি তখন কি দিয়ে কাজ করি, যখন একটা কালার থেকে অন্য ভিন্ন কালার করি তখন মূলত কি এই যে কি ফ্রেমের এটা যেরকম আছে সেম ভাবে এটা কাজ করি। এটা নিয়ে নতুন একটা ভিডিও বানিয়ে দেবো যাতে করে আপনাদের কাজ করতে সহজ হয়। এখানে আমরা দেখুন ব্লু আছে 0%। আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে যে আমাদের এখান থেকে দেখেন যে আমাদের যে ইয়াটা আছে তখন আমাদের কালারটা কিরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমরা কমিয়ে দিই এরকম ভাবে এই যে হারিয়ে যাচ্ছে আবার আসতেছে। তারপরে ডি নয়েজে যেটা আছে আমাদের নয়েজের যে কালারটা আছে সেই কালার নয়েজটা যদি দূর করতে চাই তাহলে এইভাবে দিলে আমাদের কালারটা নয়েজ দূর হয়ে যাবে। ঠিক আছে, আমাদের শুধু জানি না কালারের সাউন্ডের নয়েজ, কিন্তু না কালারের নয়েজ আছে, সেটা কিন্তু এখান থেকে আমরা সমাধান করতে পারবো। এখান থেকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমাদের যে লমেট্রিকের যে কালার আছে এখান থেকে মূলত আমরা কালার গ্রেডের যত কিছু আছে লমেট্রিক কালার থেকে করতে পারবো। আমরা দেখছি এসেনশিয়াল গ্রাফিক্স যেটা আছে, এসেনশিয়াল গ্রাফিক্স মূলত আমাদের যে টেমপ্লেটগুলো আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট দিয়ে আমরা ব্রাউজ করে সেটা আমরা করতে পারবো। এখানে যদি আমাদের এক্সট্রা কিছু দেওয়া নাই, এখানে যদি এক্সট্রা কিছু দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে। যেমন টাইটেল যেগুলো আছে, টাইটেলগুলো যখন আমরা অ্যানিমেটেড করাতে চাবো তারপরে আমাদের যে কিফ্রেম ব্যবহার করবো এবং এখান থেকে যে টাইটেলগুলো ব্যবহার করবো মূলত এটা এই আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের এখানে মাধ্যমে এটা করতে হয়। ঠিক আছে, আমরা আছে এসেনশিয়াল সাউন্ডের মধ্যে আমাদের অডিও নিতে হবে। অডিও না নিলে আমরা বুঝতে পারবো না। আমরা একটা অডিও ইনপুট করতেছি এখান থেকে, অডিও ভিডিও সহ ইনপুট করতেছি যাতে করে আমি দেখাতে পারি। আচ্ছা, এখান থেকে আমি একটা অডিও নিচ্ছি, একটা অডিও সহ নিচ্ছি এখানে। আমি এটাই নিচ্ছি, মূলত অডিও সহ নিচ্ছি। এটা নেওয়ার পরে এটা আমি ইনপুট করতেছি এখানে। ঠিক আছে, ইনপুট করলাম। এখানে আমি অডিওর উপর যখন ক্লিক করব তখন কিন্তু এটা আমার কি হলো, এটা আমাদের ডায়লগ বক্স খুলে গেল। এখান থেকে আমরা মানে এসেনশিয়ালের যে ইয়াগুলো আছে, ডাইনামিক যে সাউন্ডগুলো আছে সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। যখন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ওয়েল, ঠিক আছে, ব্যালেন্স ফ্যামিলি মানে ফ্যামিলি, এটা হলো মেয়েদের ক্ষেত্রে এটা এই ভয়েসটা বেশি ব্যবহার করা হয়, এটা ছেলেদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমি মূলত ডিফল্ট দিয়ে কাজ করি। এখানে মানে আমরা অনেক সময় দেখা যায় সাউন্ড আমাদের রিপ্লাই করতে হয়, একই সাউন্ড 2-3 বার হবে, তাহলে তখন আমার এই যে রিপ্লাই সাউন্ডটা এটা ব্যবহার করা লাগে। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে মানে ডাইনামিক, যেটা ডাইনামিকভাবে হবে। ঠিক আছে, এটা এখানে লেখা আছে শুধুমাত্র এসেনশিয়াল সাউন্ড মূলত এরকমভাবে কাজ করে। আর লাস্ট যেটা আছে সেটা টেক্স। আমরা এই টেক্সে যখন আমরা এখানে আইকনের উপর ক্লিক দিব তখন এই টেক্সের একটা বার চলে আসবে, ক্রিয়েট ট্রানজিশন। ঠিক আছে, আমরা যেটা ট্রানজিশনের ভিডিওতে দেই না, অধিকাংশ সময় দেই না। এটা যদি আমরা কখনো দেই তাহলে অবশ্যই এখান থেকে আমরা এই টেক্সের কাজ করবো। মূলত এই টেক্সের কাজটা আমরা এখান থেকে এই যে আইকন দিয়েও করতে পারি। এই যে টাইপ টুল যেটা আছে, টাইপ টুল দিয়েও এখানে করতে পারি। সো আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো যে আমাদের এক ভাই আমাদের মানে ইয়াতে প্রশ্ন করছে যে আমরা কিভাবে এটা কাজ করবো। মূলত আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি, এখান থেকে আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যে আমরা ইউটিউব সার্চ করতেছি, এখান থেকে আমরা ইউটিউব সার্চ করে আমরা যেটা বুঝতেছি সেটা হলো যে এখান থেকে ইনপুট করতে হবে। এই যে আমাদের এখানে এক ভাই আমাদের এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে, যে লোগো মানে লোগোর ব্যাপারে জিজ্ঞেস করছে। আমি একটু পরে দেখলাম যা এটার উপরে আমরা এটা ক্লিক করতেছি। আমরা একটু কমেন্টে ঢুকতেছি। এই যে কমেন্টে এখানে লিখছে, এক ভাই লিখছে যে আমাদের মানে থাম্বনেইলের জন্য, ঠিক আছে, থাম্বনেইল যেটা আছে ইউটিউব থাম্বনেইলের জন্য যে ভিডিওটা করা লাগবে, ঠিক আছে, সেই টিউটোরিয়াল দেওয়ার জন্য অবশ্যই ভাই আপনাকে টিউটোরিয়াল দেওয়া হবে এবং আপনাকে স্পেশালভাবে এগুলো দেওয়া হবে যে কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয় সেটা দেবো। আমরা মূলত অ্যাডোবি ফটোশপ দিয়ে এটা কাজ করতে হয়।
তাছাড়াও আমাদের অনলাইন থেকে যেমন ক্যানভা আছে, ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। তবে আমার মনে হয় যে অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করলে আমরা কাজটা তাড়াতাড়ি শিখতে পারবো, এই জন্য অ্যাডোবি ফটোশপই আমি সাজেস্ট করব। এখানে টিউটোরিয়ালের যে থাম্বনেলগুলো আছে, সেই থাম্বনেলগুলো মূলত আমাদের অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে হয়, কারণ অ্যাডোবি ফটোশপ দিয়ে করলে আমাদের কাজগুলো শেখা হয়ে যাবে এবং থাম্বনেলটাও আমার বানানো হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করছে যে উনি মানে ইলাস্ট্রেটর ছাড়া, ঠিক আছে, ইলাস্ট্রেটর ফটোশপ ছাড়া এগুলো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে একটা লোগো ডিজাইনের কাজ করবে, বা এটার লোগো ডিজাইনের কাজ করতে হলে আমরা অবশ্যই আপনাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করবেন। আর নয়তো যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে করতে চান তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে আর অনেক সময় লাগবে এটাতে কাজ করতে। যেমন আমরা যদি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা এখান থেকে দেখি, যদি আমরা একটা শেপ তৈরি করতে চাই, যেমন আরও কিছু লেখছে, ওটা পড়ে নেই সম্পূর্ণটা। এ বলছে যে এই এখানকার যে লোগোটা আছে, এই লোগোটা কিভাবে বানানো লাগবে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি টাইপ করে বানাতে চাই, আমাদের টাইপের এখান থেকে যদি বানাতে চাই তাহলে টাইপ টুল দিয়ে আমাদের এখান থেকে আগে লিখতে হবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে লিখি, লেখার পরে আমাদের শেপগুলো আমাদের যে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে শেপ ড্র করে করে আমাদের অ্যানিমেশনটা করতে হবে। মূলত এই কাজটা করতে হবে অনেক সময় দরকার। আর যদি আমরা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর দিয়ে করি তাহলে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা সমাধান হয়ে যাবে। সো এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে আর করে যদি আমরা এখান থেকে দেখাইছে, এখানে এখানে দেখাইছে, এই যে এখানে কমেন্ট করছে মূলত যে আমরা ইলাস্ট্রেটর মানে বানিয়ে এখানে অনেক যাচ্ছি না, মানে ইলাস্ট্রেটর দিয়ে বানাতে চাচ্ছে না, শুধু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বানাতে চাচ্ছে। সো সেই ভাইকে বলবো যে অবশ্যই আপনি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে বানাবেন, কারণ এর দিয়ে আমাদের নিখুঁত লোগো এবং ভালো রেজুলেশন আসবে। আর এটা দিয়ে যদি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে সেটা করতে চাই, অ্যানিমেটেড করাতে চাই, তাহলে অনেক বেগ পেতে হবে, ঠিক আছে। আমরা যদি মূলত এই যেটা আছে লোগো অ্যানিমেশন যেটা আছে সেটা মূলত আফটার এফেক্টস দিয়ে করতে হয়। সো আফটার এফেক্টস অবশ্যই এর টিউটোরিয়াল দিব আমি এই বিষয়ে, যাতে আপনারা কাজটা শিখতে পারেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।